শুনেন, খতিবি আর মুসল্লি যদি ভালোবাসা সৃষ্টি হয় তাহলে বয়ান বুঝে আসবে। খতিবের সাথে যদি মুসল্লিদের ভালোবাসার সম্পর্ক না থাকে, খতিব যত সুন্দর করে বয়ান করুক সে বয়ান বুঝবে না। আমাদের ওস্তাদ উদাহরণ দিয়ে বুঝাতেন, যখন আমরা ক্লাসে বসতাম, ওস্তাদের তাকরীর যেটা তিনি ক্লাসে পড়াতেন, হাদিস পড়াতেন, তাফসীর পড়াতেন, ফিকহ পড়াতেন, তিনি বলতেন আমার দিকে খেয়াল করো, তা না হলে তোমরা তাকরীর বুঝবে না, দার্স বুঝবে না। উদাহরণ দিয়ে বলতেন যে ধরো টিউবওয়েল চেপে কলসি পুরাবে, টিউবওয়েল চেপে কলসি থেকে নেবে, পানি নিবে, উদাহরণ দিয়ে বুঝাতেন। এখন টিউবওয়েলের মুখ বরাবর কলসির মুখ হইতে হবে, তাহলে টিউবওয়েলে চাপ দিলে যে পানি পড়বে ওতে আস্তে আস্তে কলসি ভরবে। এখন টিউবওয়েলের নিচে কলসি আছে, কিন্তু টিউবওয়েলের যে জায়গা দিয়ে পানি বের হয় এই বরাবর কলসির মুখ নাই, 1 ইঞ্চি দূরে আছে। এখন আপনি যতই চাপেন কলসি ভরবে, কারণ ওই পানি কোথায় পড়তেছে না, কলসি পড়তেছে না। ওস্তাদ আমাদেরকে বুঝালেন যে ওস্তাদের দিকে তোমাদের চেহারা, তোমাদের কান, মনোযোগ এই কলসির মতো বরাবর হইতে হবে, তাহলে বয়ান বুঝে আসবে, তাকরীর বুঝে আসবে। আমি অনুরোধ করি, মসজিদে ঢুকলে অনেকের ঘুম এসে যায়, খুব আরাম, কার্পেটের উপরে বসছে, এয়ার কন্ডিশন, আবার ফ্যান চলে, সুতরাং হেলতে দুলতে বাস, যে হুজুর তো কিছু বলবেই, বলতে থাকুক, আমিও জিমাইতে থাকি আর অপেক্ষা করতে থাকে যে কখনই খামত দিবে। এটা হইলে কিন্তু বয়ানের হক আদায় হবে না। মনোযোগ দিয়ে শুনুন, বয়ান বুঝার জন্য খতিবি আর মুসল্লি ভালোবাসার দরকার আছে না নাই? আর এই ভালোবাসা কার জন্য? পৃথিবীর কোন বিনিময় কিন্তু এই ভালোবাসার মধ্যে নাই, একমাত্র আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য। আল্লাহ আমাদের মহব্বত আরো মজবুত করে দিন।